আমাদের তরুণ প্রজন্মের যে আলেম উলামাগণ আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের তরুণ প্রজন্মের যে আলেম উলামাগণ আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ আমি করছি। যদিও আপনারা আমাদের সন্তানাদির ন্যায়, কিন্তু আল্লাহ আপনাদেরকে কোরআন সুন্নাহ বোঝার যথাযোগ্য মর্যাদা দান করছে। আল্লাহ যেন আরও দান করুক। তো আমরা যেন যেই শব্দটা আমরা আমাদের গঠনতন্ত্রের মধ্যে আনছি, কোথায় আনছি? গঠনতন্ত্রে আমাদের আদর্শ উদ্দেশ্যের মধ্যে আনছি, এটা যেন আমাদের জবানে না হয়। আমি আবার বলছি, আমাদের তরুণ উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলছি, যেই বক্তব্যগুলো আমাদের এই আদর্শ উদ্দেশ্যের মধ্যে নিয়ে আসছি, এটার মধ্যে একটা হচ্ছে রেজবিয়া দরবার শরীফের মাসলা মাসাইল। আসলে রেজবিয়া দরবারে কোনো মাসলা মাসাইল না, মাসলা মাসাইলগুলো হচ্ছে আল্লাহ ও আল্লাহ রসুলের। কি বলেন, ঠিক কিনা? তো আমি এই জন্য তরুণ প্রজন্মের উলামায়ে কেরামদের প্রতি বিশেষভাবে অনুরোধের সাথে বলবো, আপনারা যেভাবে এখানে আনছেন, আপনারা অবশ্যই আপনাদের খেদমত আছে, যেভাবে আনছেন আপনাদের জবান, আপনাদের অবস্থান, আপনাদের কাল্ব যেন এক থাকে। আমরা যেন কোনো অবস্থায় কোনো আঙ্গিকে এই শব্দগুলোর বিপরীতমুখী কোনো শব্দ আপনাদের থেকে না পাই। হয়তো তরুণ প্রজন্মের আলেমরা আমার প্রতি একটু মনে মনে রাগ নিতে পারেন, আপনারা রাগ নেবেন না। আপনারা অবশ্যই জানেন, কিতাবে একটি মাসালা নিয়ে বিভিন্ন ইমামগণের কি আছে? একতেলাফ আছে। একটি মাসালা, একটি বিষয় নিয়ে গেছে, একতেলাফ আছে, আছে না? এক একজনে একটাকে গ্রহণ করেছে। আমরা যদি মনে করি না, আমরা যদি বিশ্বাস করি জামানার মুজাদ্দেদ রেজভী বাবা, এটা বিশ্বাস আছে কিনা বলেন? আমরা যদি এটাই মানি, তো জামানার মুজাদ্দেদ আমাদের ইমাম। জামানার মুজাদ্দেদ কি? তো আমরা এটাই বলবো, এই মাসলার এন্ট্রিতে কি একতলাফমূলক বক্তব্য আছে, কিন্তু যেহেতু আমার ইমাম রেজভী বাবা, আমার ইমাম, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে, আর রেজভী বাবা যেই কথাবার্তা মাসলা মাসাইল দিয়েছে, এটা কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? জোরে বলুন, কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? একতলাফ সূচক শব্দ যেন আপনাদের দ্বারা আমাদের দরবারের কোন ভক্ত মুরিদের দিমাগে না আসে। আমার ইন্নাল বালাগ, এটা বলার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আপনার মনে কষ্ট করছেন? তরুণ প্রজন্মে যারা আছেন তারা আমার সন্তানের সমতুল্য। এই জন্য আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি না, অনুরোধের সাথে বলছি। অথচ অ্যাডভাইস দেওয়ার ব্যবস্থা আছে, অনুরোধের সাথে বললাম, আপনাদের কোনো কথাবার্তায় যেন আমাদের দরবার শরীফের লক্ষ লক্ষ ভক্ত মুরিদের সেন্টিমিটার এদিক সেদিক না হয়। কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন? এইভাবে আপনারা আগান, আমরা আছি আপনাদের সাথে। আমাদের নেতৃবৃন্দ সকলেই বলছে আপনাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ যেন এই ফ্রামকে জামানার মুজাদ্দেদ রেজভী বাবার উসিলায়, আমার মহান মুর্শিদের উসিলায় কামিয়াব করে মুক্তির পরাম হিসাবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।